শুনতে পাই কথায় কথায় হবে নাকি কবির লড়াই। লড়াই তো আর এমনি এমনি হয় না, যে কারণে দুটি দলকে দিয়ে দিয়েছেন আপনারা বাইনা। এই দুটি দল বাইনা, একদিকে আমার পরম শ্রদ্ধেয় মানিকচন্দ্র মন্ডল মহাশয়, আর আমাকে আপনারা অনেকেই চেনেন জানেন, একেবারে চাঁচা ছোলা ভাষায় নাকি আমি কথাবার্তাগুলো বলি। দেবাশিস পাল হচ্ছে আমার নাম। আর আমার বিপক্ষে যিনি আছেন অতি প্রাজ্ঞ, অতি রসজ্ঞ, বোধ বুদ্ধি যুক্ত বিচক্ষণ একজন কবি জগতের দিকপাল নক্ষত্র সম মানিকচন্দ্র মন্ডল মহাশয়। আর আমি আপনাদের চরণ প্রান্তে সেই দুগ্ধ পোষ্য শিশুটি কেন আছি। ওমা, আপনাদের অতি আদরের সন্তান, আর বাবা সকল আপনাদেরও যেন অতি আদরের ছেলে আর দাদা ভাই বন্ধু, তোমাদের যেন সেই সেই দেবাশিস বন্ধু। তবে আপনারা হচ্ছেন জনগণ, অর্থাৎ গণ দেবতা, গণ দেবতা। এই গণ দেবতাদের আশিস প্রকৃতপক্ষে পেয়ে আজ দেবাশিস আজই বর্তমান সাজিল। দেবাশিস জীবন সাজল আমার বিপক্ষেতে এসে অতীত দাঁড়ালো। দেবাশিস বর্তমান সাজল, বিপক্ষে আজ অতীত দাঁড়ালো। বর্তমান কথার মাঝখানে আছে মান, বৃদ্ধা তো সানচ প্রত্যয় করে হয় বর্তমান। আর অতীত যিনি গত হয়ে গিয়েছেন, যিনি হয়ে গিয়েছেন ভূত, যিনি হয়ে গিয়েছেন বলবো না, বাংলা ভাষায় গান তো, যিনি উনি বলেছেন, আমি বলতে চাই না, পাস্ট নাকি বললেন, আর আমি নাকি প্রেজেন্ট, আর আপনারা কি ছোট ছোট ছেলেদেরকে একটু মজা করেই বলতে হয়, আর আপনারা সবাই হচ্ছেন ফিউচার, মানে আপনারা ভবিষ্যতে ভবিষ্যৎ 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 আয় 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 আপনারা দেবেন সবাই মতামত। ভবিষ্যৎ ভবিষ্যৎ আপনারা দেবে সে মতামত। এবার দেখাশোনা কোন জায়গা ধীরে না 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 আবার সম্পর্কটাই বা কেমন হলো, আমার প্রতিপক্ষ পাল্লাদার আপনাদের সামনে জানাইল। একবার উনি বলছেন আমাদের চারজনেরই স্বয়ং বিশ্ববিধাতা জন্মদান করেছে। তাহলে আমরা যদি এক বাবার ছেলে হয়, খুব চিন্তা করুন, আমাদের বাবা যদি একজনাই হয়, তাহলে আমরা দাদু নাতি বাপ বেটা হয় কি করে? ওনারই কথা মতো, শাস্ত্রের কথা মতো। আমাদের মা একজন, বাবা একজন, আমরা এক বাবা মায়ের চারটে ছেলে। তাহলে কেমন করে আমরা আজকে দাদু নাতি বাপ এবং ছেলে, এটা কেমন করে সম্পর্ক হয়? উনি বলছেন সত্য যদি বাবা হয়, ত্রেতা ছেলে হবে, দাপন নাতি হবে, এটা কি করে হয়? খুব চিন্তা করতে হয় বাবা। এক বাবার চার ছেলে, উনি দেখাশোনা করছেন গৌরীনগরে, খুব ভাবের কথা, সে জায়গাতেই দেখাশোনা থাকবে। তথাপি শ্রীমদ ভাগবতের মাঝারে একদিনে পরম পিতা বসে আছে তাহার সিংহাসন মাঝারে। সত্য ত্রেতা দাপরে কলি চারি ছেলেকে ডেকে লয়, তোরা এখন কাছে আয়ে, তোরা চারজনে ভাই। আমাদের সম্পর্ক হচ্ছে আমরা ভাই, একই মায়ের চারটে ছেলে আমরা, তাহলে আমাদের সম্পর্ক আমরা ভাই ভাই। আমি হইলাম ছোট, এখন আমি আছি কলি, তুমি আমাকে বলছো যে আঙ্গুলের ফাঁকে ভরিয়ে তোমাকে থাপড়িয়ে ফুটো। তুমি আমাকে ফুটোনোর কে? তুমি আমাকে ফুটোনোর কে? তথাপি তুমি আমার দাদা, জ্যেষ্ঠ ভ্রাতা, পিতা সম। অবশ্যই আমাদের চারজনের জন্য চারটে জায়গা আছে। তাই পিতৃদেব আমাদেরকে দেখো বলেছে আহ্বান, শ্রীমদ ভাগবতের মদের পদ ধরে আলোচনা করে যাবেন গো এখন। ও গো আমার প্রাণের দাদা, তুমি তিন দাদার প্রতিনিধি হলে, সত্য দাদা, ত্রেতা দাদা, দাপর দাদা, আর আমি তোমাদের ছোট ভাই, আমি কলি। এই চারজনে যখন বাবা পৌঁছালো সদল বলে,
পিতৃদেবের কাছে ডেকে আমার সত্য দাদাকে কয়, ওরে সত্য বল তুই সত্য, যেন তুই মিথ্যা বলবি নাই। সত্য বলছে, বাবা তুমি কি জানতে চাইছো? সত্য, আমি যে পরমে পুরুষ ভগবান, বলো তোমার রাজত্ব আর রাজ্যের মাঝখানে কি এমন আনন্দ দিয়েছে তুমি জানাও মম স্থানে। সত্য তখন পিতাকে বলে, পিতা গো সত্য কথা কই, আমার রাজত্বকালে সত্য ধর্ম সব অক্ষুণ্ণ রয়, সবটাই সঠিক ছিল। সঙ্গে সঙ্গে পিতৃদেবে বলিছে বচন, এইটাকেই আমি জিজ্ঞাসা করব আমার পিতার কথা ধরে, ওরে সত্য তুই বলিলি বাবা সত্য বচন, তোর যুগে ধর্ম অটুট ছিল, তাই যদি হয় বাবা তাহলে বলতো তোর রাজত্বকালে আমাকে কেন ইতর প্রাণী রূপ নিতে হলো? ও ধীরা না না ধীরা না 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 না। ওরে বলে দেখি সত্যবাণী, ও ধীরা না 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 ধীরা না না। কেন মিন গুরম বরাহ হলা, ধীরা না 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 না। আমি সেই চক্রপাণী। ও ধীরা না 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 ধীরা না না। সত্য মাথা নিচু করে দাঁড়িয়েছে। সত্যি তো, আমার রাজত্বকালে আমাদের সেই জগৎ পিতা তিনি হয়েছেন ইতর প্রাণী, মাছ রূপ ধরেছে সত্য যুগে। মাননীয় ভক্তমণ্ডলী চিন্তা করুন, মৎস্য রূপে অবতার হয়েছে সত্য যুগে, কূর্ম রূপে ভগবান অবতার মানে কাছিম, বরাহ মানে শুকর, নরসিংহ বামন, এই রকমের খর্বাকৃতি মানুষ আর অর্ধেক সিংহ অর্ধেক মানুষের মতন রূপ লইয়ে ভগবানকে আমার যুগেই তো আসতে হয়েছে। বিশ্বপিতা বলছে, ওরে সত্য আমি তোর যুগেতে পাই নাই আনন্দ, তোর যুগে পাই নাই আনন্দ। একবার ত্রেতা তুমি দূর করে দাও মনের ধন্ধ, তোর যুগে পাই নাই আনন্দ, দূর করে দাও মনের ধন্দ। ত্রেতা তখন হাসতে হাসতে পিতার কাছে গেল, তেতা তখন হাসতে হাসতে পিতার কাছে গেল। দেখো ত্রেতা তখন হাসতে হাসতে পিতার কাছে গেল, ওই তেতা তখন হাসতে হাসতে পিতার কাছে গেল। ওগো পিতা শোনো কথা, ওগো পিতা শোনো কথা শ্যামল দুর্বাদল, ওগো পিতা শোনো কথা শ্যামল দুর্বাদল। বলতো দেখি ত্রেতা তুই আমাকে কেমন আনন্দ দিয়েছিস? বাবা তুমি আমাকে 100 বিঘে জমি দিয়েছিলে ঠিকই, আমি 25 বিঘে হারিয়ে ফেলেছি, আমি 75 বিঘে রেখেছি বাবা। বাবা তথাপি আমি তো সব শেষ করে দিই নাই। চুপ কর তুই। পিতা বলছে চুপ কর তুই। তোর যুগে তোর রাজত্ব কালে তুই যখন রাজ্য রাজধানী পরিচালনা করছিস, ঠিক সেই সময়ে তোদের মাকে হারাইয়ে, ও ধীরা না না ধীরা না 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 না। ওরা তোদের মাকে হারাইয়ে ধীরা না 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 না। আমি ঘুরেছি মনে মনে, ও ধীরা না 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 ধীরা না না। কত কষ্ট পেয়েছি রে ধীরা না 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 না। ওই লঙ্কার মাঝে খানে। ও ধীরা না 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 ধীরা না না। মাথা চুলকাইতে চুলকাইতে ত্রেতা সরে গেল। এবার বাবা দাপরে ভাইয়া যেমন কাছে এলো, দাপরের মনে ধুক পুকুনি বড়ই বেরিয়ে গেল। কেননা দাপর যুগে অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম হয়, এটা মহাজনে কইছে। সেই কারণে দাপরের ধুকি বেরিয়ে যায়। দাপর তুই কি করেছিস বাবা? তুমি 100 বিঘে জমি দিয়েছিলে, আমি 50 বিঘে নষ্ট করে ফেলেছি। ও 50 বিঘে রেখেছো, বেশ ভালো কথা, কিন্তু আমাকে কি আনন্দ দিলি তাই বল? টাকা পয়সা খরচা কর যখন করেই ফেলেছিস, আমার কিছু আনন্দ দিয়েছিস? হ্যাঁ বাবা, আমার যুগে ধর্মটাকে অর্ধেক টাকা আমি রেখেছি। রেখে দে তোর ধর্ম। তোর যুগে আমাকে কি করতে হয়েছে জানিস? আমাকে 2 জনকে বাবা বলতে হয়েছে। মনের আনন্দ আমি এতটুকু পাইনি।
একবার মথুরায় কংসের কারাগারে আমাকে আবির্ভাব হতে হয়েছে, আমাকে যেতে হয়েছে বৃন্দাবনে গোকুলে, সেখানেও থাকতে পারিনি, আমাকে আসতে হয়েছে মথুরায়, জরাসন্ধের ভয়ে আমাকে দ্বারকায় যেতে হয়েছে, আমাকে যেতে হয়েছে কুরুক্ষেত্রে, নিতে হয়েছে গান্ধারীর কাছে অভিশাপ। ওরে দাপর, আমার জীবনটাকে ফাঁপড়ে করলি, জীবনটাকে ফাঁপড়ে করলি, বাবা তুই ওই আমাকে আনন্দ না দিলি, জীবনটাকে ফাঁপড়ে করলি, তুই আমাকে আনন্দ দিলি। মাথা নিচু করে কলি পাশে দাঁড়িয়ে আছে, মানে আমি দেখছি আমি তো সর্বনাশ করে ফেলেছি। সত্য দাদা নিন্দা করছে, আমার ত্রেতা নিন্দা করছে, দাপর দাদা নিন্দা করছে, আমার কলিযুগে ধর্ম নাকি শুয়োরের গোলি আছে, যে কথাটা আপনারা সবাই শুনেছেন। আমার যুগে তো কোনো কিছুই নাই, ধর্ম বলতে না কে বলেছে ধর্ম নাই? এখনো গাছে গাছে ফুল ফোটে, পুষ্পের মাঝখানে সৌগন্ধ তোমার যুগে যেমন ছিল আমার যুগে তেমনই আছে, তিলের মাঝে তৈল তোমার যুগে যেমন ছিল আমার মাঝেও তেমনই আছে, দুগ্ধের মাঝে ঘৃত তোমার যুগে যেমন ছিল আমার যুগেও তেমনই আছে, লঙ্কা খেলে তোমার যুগে যেমন ঝাল লাগতো অনুভব হতো আমার যুগে তেমনই আছে। তাহলে ধর্মটা নাই কোথায়? তোমার যুগেও মায়ে সন্তান প্রসব করতো 10 মাস 10 দিন 10 দণ্ডকাল ধারণ করে, যদিও বিজ্ঞান বা এখনো পর্যন্ত 9 মাস 10 দিন 10 দণ্ডকাল পরে যেটা আনুষ্ঠানিকভাবে প্রাকৃতিক নিয়মে সন্তান প্রসবিত হচ্ছে, আমার যুগেও সেইটাই হয়েছে, তবে ব্যতিক্রম তোমার যুগেই হয়েছে। ধর্মটা যদি হারিয়ে গেছে তোমার যুগেই হারিয়েছে, আমার যুগে অটুট আছে। তাই তো কবি বলছে, দেখো ও হে দয়াল হরি আমরা দু চোখে জাহেরি, ও গো এ বিশ্ব তোমারই তুমি সাজালে যতনে, ওহে দয়া হরি হরি দু চোখে জাহেরি, এ বিশ্ব তোমারি সাজালে যতনে। ওহে দয়াল হরি দু চোখে জাহেরি, এ বিশ্ব তোমারি সাজালে যতনে। ওহে দয়াল হরি। সেই সাজানোটা সত্যত্রতা দাপরে যেমন ছিল কলিতেও ঠিক তেমনই আছে। হে দয়াময়, তথাপি মাথা নিচু করে কলি দাঁড়িয়ে আছে। কে বোঝে হে অন্ত অনাদি অনন্ত, কে বোঝে হে অন্ত অনাদি অনন্ত, কে বোঝে হে অন্ত অনাদি অনন্ত, কে বোঝে হে অন্ত অনাদি অনন্ত। তোমার কৃপারই অন্ত নাহি পায় ধ্যান। ওহে দয়াল হরি দু চোখে জাহেরি, এ বিশ্ব তোমারি সাজালে যতনে। ওহে দয়াল হরি দু চোখে জাহেরি, এ বিশ্ব তোমারি সাজালে যতনে। ওহে দয়াল হরি। ও দাদা, ও দাদা, তোমার যুগের সূর্যদেব কি উত্তর দিকে উঠতো নাকি? না তোমার যুগের সূর্য পশ্চিম দিকে উদয় হতো না দক্ষিণ দিকে উদয় হতো? তোমার রাজত্বকালেও সূর্য যেমন পূর্ব দিকে উঠতো। সৌরজগতের অধিপতি ছিল সূর্যদেব, 9টা গ্রহ ছিল যেমন তার সংসারের মাঝখানে, আমার যুগেও তাই আছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মণ্ডলে যেমন তোমার যুগে ছিল আমার যুগেও তেমনই আছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মণ্ডলে রাখিয়াছে সে যে অতীব কৌশলে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মণ্ডলে রাখিয়াছে তুমি অতীব কৌশলে। দেখো গগন মণ্ডলে তাহার কৃপা বলে, গগন মণ্ডলে তাহার কৃপা বলে। এটা সত্য ত্রেতাতে দাপরে যেমন চলেছে কলিতেও তেমনই, তাই না মাননীয় ভক্তমণ্ডলী? ওই যে গগন মণ্ডলে সেই ঈশ্বর কৃপা বলে, এই গগন মণ্ডলে ঈশ্বরের কৃপা বলে। দিবানিশি চলে জীবের কল্যাণে। ওহে দয়াল হরি দু চোখে জাহেরি, এ বিশ্ব তোমারি সাজালে যতনে। ওহে দয়াল হরি দু চোখে জাহেরি, এ বিশ্ব তোমারি সাজালে যতনে। ওহে দয়াল হরি। মাননীয় ভক্তমণ্ডলী, সেই সময়েও ছিল ষড় ঋতু, এখনো তাই আছে। ষড় ঋতু বহে ধরণী মণ্ডলে,
সাজানো হয়েছে কত ফুলে ফলে। ষড়ঋতু বহে ধরণী মণ্ডলে সাজানো হয়েছে কত ফুলে ফলে। তোমার যুগেও ফুলে মধুর নেশাই পাগল হয়ে ভ্রমর ছুটে যেত, আমার যুগেও হয়তো পদ্ম ফুল ফুটেছে, ভ্রমর গুনগুন গুনগুন করে পদ্মের মধু খেতে যায়। তাহলে কলিতে ধর্ম নাই কোথায়? সর্বত্রই ধর্ম বিরাজ আছে। বাহ বাহ বাহ। মধু লোভে অলি ধাই দলে দলে, মধু লোভে অলি ধাই দলে দলে, বসি কমল দলে মত্ত মধু পানে। হরি 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 দু চোখে জাহেরি এ বিশ্ব তোমারি সাজালে যতনে। ওহে দয়াল হরি দু চোখে জাহেরি এ বিশ্ব তোমারি সাজালে যতনে। ওহে দয়াল হরি। তথাপি মাথা নিচু করে বলি, নিরে না 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 নিরে না 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 না। ওই দাদারা অপবাদ দিয়েছে তো, দাদারা বড় অপবাদ দিয়েছে। মানে ব্যাপারটা হয়েছে কি জানেন, একজন ঠাকুর মশাই কালী পুজো করে তিনি একটা মানে অনেক জায়গায় কালী পুজোতে মানত করে তো, কেউ হয়তো পাঁঠা দিয়ে দিয়েছে আর কি, ছাড়া পাঁঠা। সেই পাঁঠাটা কাঁধে করে নিয়ে যাচ্ছে, ঠাকুর মশাই নিয়ে যাচ্ছে। আর এই সত্য ত্রেতা দাপর এই তিনজনের মতন শয়তান, এদের মতন শয়তান আর কেউ নেই। এই তিনটে শয়তান এরা মনে মনে ভাবছে এই ঠাকুর মশাইয়ের কাছ থেকে পাঁটাটাকে চুরি করতে হবে। কেমন করে চুরি করা যায়? ঠাকুর মশাই ছাগলের পাঁটাটা কাঁধে করে নিয়ে যাচ্ছে, ভোলা ভালা মানুষ। এই কলি, উনি তো বলছেন কলি এখন ফোটেনি, কলি খুব সাদা সিধে, কাঁধে করে পাঁটাটাকে নিয়ে যাচ্ছে। প্রথমেই দাপড় এসে বলছে, কি ব্যাপার ঠাকুর মশাই, আপনি বুঝি এই অ্যালসেশিয়ানের বাচ্চাটা কোথা থেকে কিনে নিয়ে এলেন নাকি? ঠাকুর মশাই অ্যালসেশিয়ান মানেই জানে না। ঠাকুর মশাই বলছে অ্যালসেশিয়ান না কি বলছো, অ্যালসেশন না কি বলছো বাবা? আরে মশাই এই বিলিতি জাতের কুকুরটা আপনি কোথা থেকে কিনে আনলেন নাকি? ঠাকুর মশাই বলছে, আরে কুকুর কেন হবে, এ দেখছো না এই ছাগলের পাঁঠা। তুমি কি উল্টো পাল্টা বলছো? হ্যাঁ মশাই, আপনার কাঁধে তো অ্যালসেশিয়ানেরই একটা বাচ্চা। দেখছে এই মশাই একটা ছাড়া পাঁঠা দিল আমাকে, জজমানরা সেটা কাঁধে করে নিয়ে যাচ্ছে, এই কিনা বলে অ্যালসেশন নাকি বলছে বাবু। আবার কাঁধে করে নিয়ে আবার টুকটুক করে যাচ্ছে। এরপরে আর একজন চতুর মানুষ, মানে সেই ক্রেতা, সে এসে বলছে, বাহ বাহ ঠাকুর মশাই, আপনার কাঁধে এই বিলিতি জাতের কুকুরটা তো বেশ খুব সুন্দর। তবে জানেন তো এই কুকুরটাকে পুষতে গেলে প্রত্যেক দিন কিন্তু 500 করে খাসির মাংস দিতে হয়। ঠাকুর মশাই তখন বলছে, দেখ মশাই আপনিও বলছেন এটা নাকি আমার কাঁধে কুকুরের ছা, একে মাংস খাই, আরে এটা ছাগলের পাঁঠা তো। আপনারা সব আপনি কি ভুল বলছেন। আবার একটুখানি এগিয়ে বাড়ির দিকে যাচ্ছে তো হন হন করে চলে যাচ্ছে। 3 নম্বর ব্যক্তি, যে সত্য যার নাম, সে আবার বেশি মিথ্যার আশ্রয় করে। সে বলে, ঠাকুর মশাই কত টাকা দিয়ে কিনলেন? আহা কি সুন্দর বাচ্চা গো, এ তো বিদেশি কুকুর, এর নামটা কি জানো কি জানো? হ্যাঁ মনে পড়েছে, এইটাই তো প্রকৃত অ্যালসেশিয়ান কুকুর। ঠাকুর তখন বললেন, চমকে গিয়েছে, আরে একজনা নয়, দুজনা নয়, তিনজনা মানুষ আমাকে বলছে আমি নাকি কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছি। বলতে বলে ধর তাহলে বোধহয় জন্মানরা আমাকে ঠকিয়েছে। বললে তখন ধপাস করে বললেন, ওই কুকুরের ছাটা কান থেকে নামিয়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে দেখছি ছি 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 ছি, আমি বামুন মানুষ, আমার একটা ধর্ম বলে আছে, আমি কুকুরের ছাটাকে কাঁধে করে আনছিলাম, জন্মানরাই আমাকে তাহলে ঠকিয়েছে। হরান করে বাড়ি চলে গেল। আর এরা তিনজনাতে সেই কচি কচি ছাগলের পাঁঠা একবারে কেটে কুটিয়ে বেশ লুলো ডুবিয়ে কচি কচি ছাগলের পাঁঠার মাংস এরা বাবা সাবার করল। আচ্ছা মাননীয় ভক্ত মন্ডলী, আপনারা বিচার করুন, পর পর সবাই যদি একে অপবাদ দেয় তাহলে মাথাটা তো আমনামনি নামও হবে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, এমন সময় ভগবান বলছে, কলি বাবা কিছু বলছো? আরে তুই আমাকে আমার জন্য কি করেছিস? বাবা বাবা তুই আমাকে 100 বিঘে দিয়েছিলে, 100 বিঘের মধ্যে 75 বিঘে আমি মদ খেয়ে শেষ করে দিয়েছি।
বলে আরে বাবা আয় 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 আমার কাছে আয়, তোর যা শেষ হয়ে গিয়েছে গিয়েছে। সাধক কবি তুলসীদাস বলছেন, जो गया तो गया, जो है तो रखने के लिए ताकत कर। আরে যা গিয়েছে তা গিয়েছে, যেটা আছে সেটাকে রক্ষা করার জন্য আমি যাব তোর কাছে। মাননীয় ভক্তমণ্ডলী, তিনি কলিকে কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরে বললেন, অনর্পিত চরিং চিরাতে করুণা অবতীর্ণ কলৌ সমর প্রয়ত উন্নত উজ্জ্বল রসাঙ্গ ভক্তি শ্রিয়ম নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 হরি। ওরে কলি, সত্য ত্রেতা দাপর যেটা পাই নাই সেটা আমি তোকে অর্পণ করলাম, আমি তোকে অর্পণ করলাম, আমি বিতরণ করলাম প্রেম ভক্তি হরিনাম।